হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এটি কিন্তু অবশ্যই পার্মানেন্ট বেসিসে রিক্রুট করা হচ্ছে। এখানে তোমাদের সিএসআইআর এর তরফ থেকে প্রকাশিত ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসোর্স টেকনোলজির তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। খুব কম সংখ্যক একটি ভ্যাকেন্সির নোটিফিকেশন এটি জারি করা হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 1 মার্চ থেকে এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 24 মার্চ 2025 পর্যন্ত কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের যে লাস্ট ডেট অফ রিসিভ হার্ড কপি যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 11 এপ্রিল 2025 পর্যন্ত আমাদের রয়েছে। বাকি আদার্স যে নর্থ ইস্টার্ন রিজিয়ন অ্যান্ড আন্দামান নিকোবর লাক্ষদ্বীপ এই ধরনের যে সমস্ত ইউনিয়ন টেরিটরিজ বা স্টেটসগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 16 এপ্রিল পর্যন্ত কিন্তু ডেটটা দেওয়া রয়েছে হার্ড কপি রিসিভ করার। তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট হচ্ছে তার সমস্ত কোড অ্যান্ড পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটি পোস্টেই কিন্তু তোমাদের যে জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রে রিক্রুট করা হচ্ছে। কিন্তু ডিপার্টমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস অ্যান্ড স্টোর পারচেস জেনারেল পারপাসে রিক্রুট করা হচ্ছে। এখানে তোমাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা তো দেখতে পাচ্ছ। এখানে সমস্ত কাস্ট ওয়াইজ এবং যে পোস্ট নাম্বার রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে যে তোমাদের পে মেট্রিক্সটা যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। পে লেভেল 2 রয়েছে, মানে 19,900 থেকে তোমাদের 63,200 পর্যন্ত কিন্তু বেতনের রেঞ্জটা রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তেমন কিছুই নেই, শুধুমাত্র 12 পাস বা 10+2 লেভেলে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে উইথ কম্পিউটার এক্সপিরিয়েন্স। অ্যান্ড তোমাদের কিন্তু 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং অ্যান্ড হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং দরকার রয়েছে। আর এজ ক্রাইটেরিয়া যদি বলা হয় তাহলে 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিটটা রয়েছে। বাকি ম্যাক্সিমাম এজ লিমিট যে রিল্যাক্সেশন রয়েছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে রিল্যাক্সেশন গাইডলাইন্স রয়েছে সেই অনুযায়ী হয়ে থাকবে। বাকি সমস্ত ডিটেলস নিচে দেওয়া রয়েছে। এরপরে তোমাদের যে জেনারেল ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো বলা রয়েছে। এখানে তোমাদের বেনিফিট অফ আন্ডার কাউন্সিলর সার্ভিস রয়েছে, সেটাও এখানে তো সমস্ত কিছু বলা রয়েছে। সমস্ত কি তোমাদের অ্যালাউয়েন্স দেওয়া হবে এবং বেনিফিট রয়েছে সেগুলো কিন্তু এখানে পরপর তোমরা দেখতে পাবে। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। তো এখানে তোমাদের এজ অ্যান্ড আদার যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো তোমরা জানোই যে গভর্নমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে 5 বছরের SC/ST অ্যান্ড 3 বছরের OBC নন ক্রিমিলিয়ার যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হবে। অ্যান্ড পিডব্লিউদের ক্ষেত্রে যেমনটা হয় 10 বছরের সেটাই দেওয়া হবে। তো এখানে তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে, সমস্ত ডিটেলসগুলোই ফুলফিল ভাবে দেওয়া রয়েছে। তো এগুলো তেমন কিছু বলার নেই, এখানে সমস্ত যে রিজার্ভ ক্যাটাগরির ডিটেলসগুলো সেগুলো এখানে পরপর বলা রয়েছে। তো এরপর তোমাদের যে মোড অফ সিলেকশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। সমস্ত কিন্তু জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ জেনারেল অ্যান্ড তোমাদের ফাইন্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড সাপ্লাই অ্যান্ড স্টোর যে রয়েছে সমস্ত ক্ষেত্রেই তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো হয়ে থাকবে। তো এখানে পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটো পরীক্ষা হয়ে থাকবে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে পেপার 2 যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই তারাই দিতে পারবে যারা পেপার 1 মানে প্রথম পরীক্ষাটি যেটাই রয়েছে সেটি ক্লিয়ার করবে। তো এখানে তারপরেই কিন্তু মেরিট বেসিস তৈরি করা হবে। এখানে তোমাদের যে মিডিয়াম রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই ইংলিশ অ্যান্ড হিন্দি রয়েছে, অ্যান্ড এক্সকেপ তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে। স্ট্যান্ডার্ড যেটা রাখবে সেটা তোমরা দেখতে পাচ্ছ 12 পাস, মানে এলিজিবিলিটি যেমন রয়েছে সেই অনুযায়ী। আর নাম্বার অফ কোয়েশ্চেন্স 200টি রয়েছে, অ্যান্ড সময় তোমাদের দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে কিন্তু তোমাদের যে পার্ট 1 রয়েছে বা পেপার 1 রয়েছে তার ক্ষেত্রে তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট রয়েছে। কোয়েশ্চেন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 100টি রয়েছে, ম্যাক্সিমাম নাম্বার তোমাদের 200 রয়েছে। অ্যান্ড নেগেটিভ মার্কিং কিন্তু এখানে কোনো রকমের নেই। এখানে তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে তার ক্ষেত্রে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। তো এই মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে কি আসছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং প্রবলেম অ্যান্ড যে প্রবলেম সলভিং এই সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো। অ্যান্ড পেপার 2তে তোমাদের 1 ঘন্টা সময় পাচ্ছ। এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 50 করে কোয়েশ্চেন থাকতেছে, অ্যান্ড 150 করে মার্কস তোমাদের থাকবে। আর নেগেটিভ মার্কিং তোমরা দেখতে পাচ্ছ 1 মার্ক রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে। অবশ্যই কিন্তু খেয়াল রেখো 1 মার্ক কাটবে তোমাদের প্রত্যেকটি ভুল অ্যান্সারের জন্য। এরপরে তোমাদের যে টাইপিং টেস্ট রয়েছে সেটা করানো হবে। তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পল দিয়ে দেওয়া রয়েছে। 10 মিনিট তোমাদের হয়তো টাইপ করা হবে, তারপরে তোমাদের মিস্টেক 5% রয়েছে। তো হিসেবগুলো কিভাবে করা হবে সমস্ত কিছু এখানে তোমরা অবশ্যই দেখে নেবে। এই বিষয়টি কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। আর এরপরে তোমাদের যে টাইপিং স্পিড এটাও রয়েছে, সমস্ত কিছু এখানে পরপর বলে দেওয়া হয়েছে। সমস্ত ডিটেলসগুলো এগুলো রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। আমি সমস্ত ক্রাইটেরিয়া অ্যান্ড কন্ডিশনসগুলো নিয়ে আলোচনা করব। তো এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। জেনারেল, EWS, OBC, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু স্টেট ব্যাংকের মাধ্যমে কালেক্ট করা হবে বাই অনলাইনে। আর এখানে তোমাদের SC/ST অ্যান্ড PW যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না, বা এক্সাম ফি যেটা রয়েছে সেটা। আর যারা অবশ্যই রেগুলার এমপ্লয় রয়েছে CSIR এর তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি বা এক্সাম ফি চার্জ করা হচ্ছে না। তো এরপরে কিভাবে অ্যাপ্লাই করবে, মানে হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তো এটা কিন্তু বেসিক্যালি কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে।
মানে সমস্ত ডকুমেন্ট অ্যান্ড সমস্ত কিছু ফিল আপের সমস্ত বিষয় বলা রয়েছে। এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে। আর যে হার্ড কপি রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেন্ড করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত প্রিন্টেড অ্যান্ড ডকুমেন্ট অ্যাটাচ করা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই যে এই অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। এটি কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ স্টেপ, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো বাই পোস্টে সেন্ড করতে হবে। আর এরপরে তোমাদের কি ডকুমেন্ট অ্যাটাচ করে সেন্ড করতে হবে সেটা তোমাদের এখানে পরপর বলা রয়েছে। সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা দেখে নেবে, প্রিন্ট আউট যত সমস্ত রয়েছে অ্যান্ড ফটোগ্রাফ, সিগনেচার থেকে শুরু করে সমস্ত যে সার্টিফিকেট অ্যান্ড কোয়ালিফিকেশন ডিটেলসগুলো রয়েছে সমস্ত কিছু এখানে তোমাদের পাঠাতে হবে। এরপর আর তেমন কিছু নেই, এখানে তেমন কিছু বলারও নেই। আর এরপরে অ্যানেক্সার 1 রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত সার্টিফিকেট ফরম্যাটগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা যাদের যাদের দরকার রয়েছে তারা কিন্তু সমস্ত কিছু এখান থেকে ইউজ করতে পারো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি।